রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহের জেরে ফের একবার রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে গত বৃহস্পতিবার স্পষ্ট বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, শুক্রবার এবং শনিবার 13 ও 14 জুন রাজ্যের সমস্ত সমতল এলাকার স্কুলগুলিতে পঠন পাঠন বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়। এর ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তবে কি এই ছুটি আরও বাড়ানো হবে, নাকি সোমবার 16 জুন থেকে স্বাভাবিকভাবে স্কুলগুলি আবারও খুলে যাবে, নাকি এই কাঠফাটা গরমে শিক্ষার্থীদের স্বস্তি দিতে সরকার মর্নিং স্কুলের মতো কোনো বিকল্প পদ্ধতির কথা ভাবছে? এ বিষয়ে সরকারের সর্বশেষ অবস্থান এবং শিক্ষক অভিভাবক মহলের প্রতিক্রিয়া নিয়ে একটি বিস্তারিত আপডেট জানানো হয়েছে সরকারের তরফে। সরকারের সর্বশেষ নতুন বিজ্ঞপ্তি মোতাবেক সোমবার থেকে খুলছে স্কুল। জল্পনা মর্নিং স্কুল নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী 13 ও 14 জুন ছুটি ঘোষণা করা হলেও 15 জুন রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় এমনিতে স্কুলগুলি বন্ধ থাকবে। সোমবার 16 জুন 2025 তারিখ থেকে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পঠন পাঠন পুনরায় শুরু হবে। অর্থাৎ আপাতত গরমের ছুটি আরও এক সপ্তাহ বাড়ানোর কোনো সরকারি সিদ্ধান্ত নেই। তবে তীব্র দাবদাহের পরিস্থিতি বিবেচনা করে শিক্ষক মহলে মর্নিং স্কুল চালুর বিষয়ে জল্পনা তৈরি হয়েছে। যদিও পূর্বে কিছু জেলায় প্রাথমিক শিক্ষা সংসদ মর্নিং স্কুল চালুর উদ্যোগ নিয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ অনুমতি ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই বলে জানিয়ে দিয়েছে এবং সেই নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে বর্তমানে মর্নিং স্কুল চালুর বিষয়ে কোনো স্পষ্ট সরকারি নির্দেশিকা নেই। তবে শিক্ষক সংগঠন ও অভিভাবক মহলের পক্ষ থেকে মর্নিং স্কুল চালু করানোর দাবি উঠেছে, যা সরকারের বিবেচনাধীন থাকতে পারে। অন্যদিকে শিক্ষক মহলের প্রতিক্রিয়া: পঠন পাঠনে ব্যাঘাত ও সিলেবাস শেষ করার চাপ, বারবার গরমের ছুটির মেয়াদ বৃদ্ধি এবং আবারও গরমের ছুটি ঘোষণায় শিক্ষক মহল বেশ উদ্বেগ রয়েছেন। তাদের প্রধান উদ্দেশ্য হলো পাঠ্যক্রম শেষ করা নিয়ে। এমনিতে এবছর গরমের ছুটি শুরু হয়েছিল অনেকটা এগিয়ে, এপ্রিল মাসের 30 তারিখ থেকে, এবং প্রাথমিকভাবে 31 মে পর্যন্ত ছুটির ঘোষণা করা হয়েছিল। এরপর 2রা জুন থেকে রাজ্যের সমস্ত স্কুল খুলে যায়। তবে ইতিমধ্যে আবারও গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। অনেক শিক্ষকের মতে, যখন প্রকৃত গরম পড়ে তখন স্কুল চালু থাকে, আবার অন্যান্য বিষয় সামনে এনে গরমের ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের দাবি, দীর্ঘ ছুটির কারণে সিলেবাস শেষ করা কঠিন হয়ে পড়ছে, যার প্রভাব পড়ুয়াদের ফলাফলের উপর পড়তে পারে। শিক্ষক সংগঠনগুলির পক্ষ থেকে সরকারের কাছে মর্নিং স্কুল চালুর আবেদন জানানো হয়েছে, কারণ তাদের মতে এটাই বর্তমান পরিস্থিতির জন্য সবচেয়ে বাস্তবসম্মত সমাধান। শিক্ষক শিক্ষিকাদের স্কুলে উপস্থিত থাকার নির্দেশ থাকায় ছুটির দিনও তাদের স্কুলে যেতে হচ্ছে, জানিয়েও একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে। একদিকে শিক্ষক মহলের দাবি, অন্যদিকে অভিভাবক মহলের দাবি স্বাস্থ্য সুরক্ষাই প্রধান, মর্নিং স্কুল হোক সমাধান। অভিভাবক মহলের মূল দাবি হলো তাদের সন্তানদের স্বাস্থ্য সুরক্ষা। তীব্র গরমে অনেক পড়ুয়াই অসুস্থ হয়ে পড়ছে, যা অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ কারণ। বিশেষত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকায় দুপুরের দিকে স্কুলে যাওয়া শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। অভিভাবকদের একাংশ বলছেন, বাচ্চাদের সুস্থতা সবার আগে। এই গরমে স্কুলে পাঠানো মানে তাদের অসুস্থতার ঝুঁকি বাড়ানো। সরকার যদি মর্নিং স্কুল চালু করে, তবে অন্তত সকালের দিকে তুলনামূলক কম গরমে বাচ্চারা স্কুলে যেতে পারবেন এবং পঠন পাঠনও ব্যাহত হবে না। তাদের মতে ছুটি বাড়িয়ে সমস্যা সমাধান না করে মর্নিং স্কুলের মতো বিকল্প পদ্ধতি গ্রহণ করা উচিত, যা পড়ুয়াদের স্বাস্থ্যের পাশাপাশি তাদের পড়াশোনাকেও সুরক্ষিত রাখবে। তো ইতিমধ্যে এই আপডেট থেকে আমরা স্পষ্ট হতে পারলাম যে সরকারি সর্বশেষ বিজ্ঞপ্তি সেই মোতাবেক জানা যাচ্ছে সোমবার থেকে রাজ্যের স্কুলগুলি তো খুলছে, তবে মর্নিং স্কুল নিয়ে কিন্তু চারিদিকে একটা দাবি উঠছে। এ বিষয়ে সরকারের তরফে নতুন কোনো আপডেট দেওয়া হলে অবশ্যই আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব। এমআরএইচ এডুকেশন চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী খবর পাওয়ার জন্য।